সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি 18/2/2025 ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকের প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নটিতে বলা আছে, দেখো একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে। দুটি সংখ্যা এম এবং এন এমনভাবে তৈরি করে যে এম এর 4% এবং এন এর 6%-এর যোগফল এম এর 7% এবং এন এর 14%-এর যোগফলের অর্ধেকের সমান। তাহলে m/n এর অনুপাত কত নির্ণয় করতে বলছে, তাই না? অর্থাৎ m এর কত পার্সেন্ট বলা আছে? m এর 4%। তাহলে আমি বলতে পারি 4% m প্লাস তার সঙ্গে কি বলছে n এর 6%, তাহলে 6% n সমান সমান কি বলছে m এর 7% এখানে m প্লাস তার সঙ্গে কি বলছে 14%, তাহলে 14% of n ডিভাইডেড বাই 2 অর্ধেক, তাই না? এবার যদি 2 দিটাকে গুণ করে দিই তাহলে কত হচ্ছে? এটা মনে করো পার্সেন্টটা সবার থেকে কাটা, ধরো পার্সেন্টটা সবার থেকে গেল কাটা মনে করো সবার থেকে যদি কমন নিয়ে কাটি তাহলে এখানে কত 8m প্লাস কত হবে এটা 12n সমান সমান কত হবে 7m প্লাস 14n। এবার দেখো 8m মাইনাস 7m সমান সমান কত 14n মাইনাস 12n। এইটা যদি এই দিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, আর এইটা যদি এই দিকে আসে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কত 1m সমান সমান কত 2n, তাহলে m/n সমান সমান কত আছে 2/1। যেহেতু 2টা এই পাশে আছে, 2টা এই পাশে থাকলে এখানে ফিক্স থাকবে, এই জায়গা থেকে সরবে না। আমি শুধুমাত্র n-টাকে নিচে নিয়ে আসছি, ঠিক তাহলে কি হবে যেন কোনাকুনিতে ম্যাচ করে, যেন দেখো কোনাকুনিতে যেন ম্যাচ করে জিনিসটা যখন কেউ রূপান্তর করো তাহলে m/n কত দাঁড়ালো 2:1। কেউ যদি উল্টাটা করে দাও তাহলে কিন্তু হবে না, 1:2 করে দাও তাহলে কিন্তু হবে না, কারণ ওটাও কিন্তু অপশন রয়েছে, এটাও কিন্তু অপশন রয়েছে, কিন্তু আমাদের এটা অপশন হবে না, আমাদের অপশন হবে কিন্তু এটা। ঠিক আছে, তো আমাদের উত্তর দাঁড়াবে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? একটু হালকা ক্যালকুলেটিভ আছে, এখানে করতে হবে এইটুকু জিনিস। তারপরে নেক্সট অঙ্ক করা যাক। গ্রুপ এ তে 13 জন, গ্রুপ বি তে 10 জন এবং গ্রুপ সি তে 45 জন সদস্য রয়েছে। ওই গ্রুপের সকল সদস্য একটি রেস্তোরাঁয় গিয়েছিল। গ্রুপ এ, বি এবং সি এর প্রতিটি সদস্যের জন্য গড়ে ব্যয়ের পরিমাণ যথাক্রমে 367, 112 ও 401 টাকা। প্রতি সদস্যের মোট ব্যয়ের পরিমাণ কত? অর্থাৎ প্রথমে কতজন গেছে 13 জন করে, গ্রুপ এ তে কত টাকা করে গেছে 367, তাহলে 13 ইন্টু কত হবে 367 টাকা করে খরচা করছে 13 জন, প্লাস তারপরে কত আছে 10 জন আছে গ্রুপ বি তে কত টাকা করে 112 টাকা করে, তাই 10 ইন্টু কত হচ্ছে 112 যোগ, তাহলে এখানে 401 টাকা করে কতজন 45 জন ইন্টু 401 টাকা করে ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার দিকে, তাহলে দিক থেকে 13 জন, এদিক থেকে 10 জন আর এদিক থেকে 45 জন। তাহলে এইটা করলে আমাদের দাঁড়াবে কত? যদি প্রথমটা আমরা গুণ করি, গুণ করলে দাঁড়াবে আমাদের এইটা 13 আর এইটা যদি এটা গুণ করা হয় দাঁড়াবে এটা 4771 যোগ, আর এটা তো দেখো এটা যোগ করলে দাঁড়াবে 1120 যোগ, এইটা করলে দাঁড়াবে তোমার হচ্ছে 18,045, আর টোটাল এখানে যোগ করলে দাঁড়াবে 68, কত দাঁড়াবে 68, তাই না? এবার এটা টোটাল যোগফল কত দাঁড়াচ্ছে? এটা টোটাল যোগফল দাঁড়াবে তোমার, টোটাল যোগফল দাঁড়াবে 23,000, এটা কত দাঁড়াবে এটা 23,936 ডিভাইডেড বাই কত আসবে 68, তাই না? দেখো 8 আর এখানে কত 6, 8 এর এখানে কত গুণ করছে এটা 2 গুণ করলেই পাওয়া যায়, তাহলে অপশন ওয়াইজ একটাতেই আছে 2, তাই না? তাহলে আমাদের এটা হয়ে যাবে, এটা কাটাকাটি দিয়ে করে দিই, তাই আমাদের কত পাবো 352, তাই না? তাহলে গড় কত টাকা খরচা হয়েছে 352। আমরা ডেভিয়েশন ইউজ করে এই পদ্ধতির সাহায্য করতে পারি, ঠিক আছে, কিন্তু ডেভিয়েশন সবসময় একটু তোমাকে ক্যালকুলেট করতেই হবে, কারণ অঙ্কটা দিয়ে রাখছে, আমাদের ডেভিয়েশন গেলে আমাদের হালকা ক্যালকুলেশন আসবে, এইভাবে যদি করি তবুও হালকা ক্যালকুলেশন করতেই হবে, যে পথেই যাই না কোনো একটু হালকা ক্যালকুলেশন নিতেই হচ্ছে আমাদের এই অঙ্কটাতে। প্রতিটা শিফটে যদি এরকম অঙ্ক থাকছে হালকা ক্যালকুলেটিভ আসছেই, তো কোনো ভয় নেই। তো এইভাবে চেষ্টা করবে নিজের মতো করে যত তাড়াতাড়ি অবশ্যই করা যায়। আর দেখতেই পাচ্ছ আর একটা ইউনিট প্লেসের ডিজিট চেক করে ওটা কিন্তু করা যায়, ঠিক আছে? তো এইভাবে এই পদ্ধতি করা যায়। তাহলে এটার ক্ষেত্রে হয়ে গেল আমাদের অপশন নাম্বার সি উত্তর। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে এবং বি একটি কাজ একই কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। যদি এ এবং বি বিকল্প দিনে কাজ করে, এ দিয়ে শুরু করে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে?
অর্থাৎ এ যে কাজ করছে সে একটা কাজ করছে কতদিন টাইম নিচ্ছে 16 দিন, আর বি যে একটা কাজ করছে সে টাইম নিচ্ছে কতদিন 24 দিন। তাহলে দুজনের লসাগু কত হবে, দুটা লসাগু 48। অর্থাৎ এর ক্ষমতা কত আসবে 3, এর ক্ষমতা কত আসবে 2, তাই না? এর হচ্ছে কর্মক্ষমতা, এটাকে বলা হয় কি কর্মক্ষমতা, কর্মক্ষমতা, তাই তো। আর এটা হচ্ছে মোট কাজ, এটাকে কি বলছি আমরা, এটাকে কি বলছি মোট কাজ। এবার দেখো বলছে কাজটা এ কে দিয়ে শুরু করছে, এ যদি প্রথম দিন কাজ করে 1 নম্বর দিন, প্রথম দিন একদিনে কতটা কাজ করছে 3 ইউনিট, পরের দিন বি যাচ্ছে আবার একদিন কাজ করছে, করলো 2 ইউনিট, তাই না? টোটাল কত ইউনিট হয়ে গেল আমাদের? এইভাবে 2 দিন, অর্থাৎ এইভাবে তারপর দিনে সার্কেল কমপ্লিট করে তারপর দিন আবার এই দেবে, তারপর দিন দিয়ে হয়ে চলতে থাকবে, যদি চলতে থাকে। তাহলে এখানে আমাদের তাহলে 2 দিনে কত ইউনিট কাজ হলো 5 ইউনিট, কিন্তু আমাদেরকে কাজ কতটা কতটা হবে, করতে হবে আমাদেরকে 48 ইউনিট। তাহলে 5 থেকে সরাসরি 48 আমি যেতে পারি না, তাহলে আমি এখানে কত গুণ করবো, 5 থেকে যদি আমাকে যেতে হবে কাছাকাছি 9 গুণ করলে কত হবে, এটা 45। তাহলে এখানে ওখানে 9 গুণ করি, তাহলে কতদিন টাইম নেবে, 18 দিন টাইম নেবে। কিন্তু আমার এখানে আরো কত ইউনিট পরে আছে, 3 ইউনিট। কত ইউনিট পরে আছে, 3 ইউনিট। এই 3 ইউনিট যে আছে, এই 3 ইউনিট কাজটা কে শুরু করছিল, এ। তাহলে এ করবে, এ একদিন 3 ইউনিট কাজ করতে টাইম লাগে কতদিন, একদিন। অর্থাৎ এই 3 ইউনিটের জন্য 3/3 এর টাইম লাগবে, 3/3 মানে একদিন। তাহলে এখানে কত, একদিন আরো অ্যাড হয়ে যাবে, তাহলে একদিন যুক্ত হয়ে গেলে টোটাল কত দিন হয়ে গেল, টোটাল 19 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা কতদিন শেষ হবে, 19 দিনে, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। আচ্ছা নেক্সট অঙ্ক, 240 মিটার এবং 410 মিটার লম্বা দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 110 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনটিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে যে সময় নেয় তা হলো। অর্থাৎ ধরো এখানে একটা ট্রেন আছে চলছে এইভাবে, আবার পিছন থেকে আরেকটা ট্রেন আসছে, তাই না? বলছে একটা তো 240 মিটারের, ধরো এরকম বুঝলাম, আর একটা কথা হচ্ছে 410 মিটারের, একে অপরকে ক্রস করতে হবে, এই জায়গাটা গিয়ে ক্রস করতে হবে, তার মানে কি দুটো ডিস্টেন্স নিজেকে অতিক্রম করতে হবে। এবার একজনের কত আছে গতিবেগ 80 আর একজনের কত আছে 110, তাহলে আপেক্ষিক গতিবেগ এস আর রিলেটিভ স্পিড কত আসবে, 110 মাইনাস 80, তাহলে কত আসবে আমাদের 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 30 ইন্টু কত হবে, 5/18 মিটার পার সেকেন্ড। কাটাটি করবো, দেখো 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে কত 25 কত হচ্ছে 3। তাহলে বলতে পারি 25 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 3 সেকেন্ডে। 25 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে। আর আমাদেরকে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স আমাদের হয়ে যাবে এদিকে 240 প্লাস 410, তাহলে হচ্ছে তোমার 650। এই ডিস্টেন্সটা কভার করতে, তাহলে 650 মিটার যেতে টাইম লাগবে কতটা, তাহলে 3 ইন্টু 650 ডিভাইডেড বাই 25, 5 দিয়ে কাটবো, 5 × 65 শূন্য, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো এটাকে 26, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 26 সেকেন্ড। এটা কিসে দাঁড়াচ্ছে, সেকেন্ডে। কিন্তু আমাকে উত্তর কিসে বার করতে হবে, মিনিটে। তাহলে 3 ইন্টু 26 বাই কত হচ্ছে 60, 3 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 20, 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে কত হবে এটা 13, 13/10 মানে কত হচ্ছে 1.3 মিনিট। তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত মিনিট, 1.3 মিনিট, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। নেক্সট অঙ্ক, 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল 2023 সময়ের জন্য 2000 টাকার উপর 6.75% বার্ষিক সুদের হারে সরল সুদের নির্ণয় করো, তাই না? 3 ফেব্রুয়ারি থেকে আমাকে বলছে 17 এপ্রিল, তাহলে মাঝখানে কি আছে, মার্চ আছে, মার্চ মাস আছে। এবার 3 ফেব্রুয়ারি এখানে 28 দিন, এটা যেহেতু অবশ্যই 28 দিনের মধ্যে 3 দিন চলে গেছে, তাহলে এখানে কত 25 দিন। মার্চ মাস কতটা হয়, মার্চ হচ্ছে 31 হয়, আর এপ্রিলে কত 17 তারিখ, অবশ্যই এটা লিপিয়ার, তাছাড়া এটা লিপিয়ার জন্য 28 দিনে। তাহলে টোটাল এখানে করলে কত হবে, দেখো এটা 73 দিন আসবে। কত দিন আসবে, 73 দিন। খেয়াল রাখতে হবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 73 মাল্টিপ্লাই ফর্মেই থাকে, নাহলে এটা হবে না অঙ্কগুলো। কারণ কেন, এই যে 73 যে আছে একমাত্র 65 কে 365 কে এটা যদি বছরে কনভার্ট করি,
একমাত্র 73 দিয়ে কাটাকাটি যায়, তার জন্য হয় 73 এর মাল্টিপ্লাই ফর্মে থাকবে অথবা 5 এর এটা থাকবে, ঠিক আছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দিনগুলো 73 এর মাল্টিপ্লাই ফর্মেই থাকে। তাহলে এখানে 1 আর এটা কত হচ্ছে 5, তাহলে কত বছর? 1/5 বছর, তাই না। এবার দেওয়া আছে কত, দেখো আমাকে ইন্টারেস্ট বার করতে বলছে, আয় সমান কত, এবার 2000 টাকা ইন্টু, এবার হচ্ছে 6.75%। এইটা যদি ভাঙাও তাহলে 6 বাই কত, 75 বাই কত হচ্ছে 100, কাটা দিব 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 4 4 24 আর 3 কত হচ্ছে 27, 27 বাই 3 আর 27 বাই 4, তাহলে এখানে কত 27 বাই 4 ইন্টু কত, ইন্টু এবার বছরটা কত 1/5 আর নিচে কত একটা এখানে 100, 0 0 কাটা 0 0 কাটা, দেখো 4 5 20, 4 5 20, তাহলে কত কত থাকলো 27, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটা কি বলছে 16 45 135 144, তাহলে 16 45 135 144, তাহলে যদি এটা লসাগু করি তাহলে কত হবে, এটাকে 16 দিয়ে ভাগ করে দাও, 16 করে 1, এখানে কত হচ্ছে যাবে না 45, এটা তো 135 এটাও যাবে না, এটা হচ্ছে 9, তাই না। এবার এটাকে 9 দিয়ে ভাগ করে দাও 1, তাহলে কত হচ্ছে এটা 5, এটা আছে 15 আর এটা দাঁড়াবে হচ্ছে তোমার 1, 5 দিয়ে ভাগ করবে এটাকে 1 1 আর এখানে কত হচ্ছে 3, তাই না। তাহলে এখানে গুণ করতে হবে 16 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 144 ইন্টু 5 ইন্টু 3, মানে ওই যে এর দাঁড়াবে 720 ইন্টু 3, মানে এটা মাল্টিপ্লাই করলে 720 আর 3 মাল্টিপ্লাই করলে 2160, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক, আশা 2160 টাকা দিয়ে একটি মিক্সার কিনে 1998 টাকায় বিক্রি করে, তাহলে ক্ষতির শতাংশ কত, 1998, তাই না। তাহলে এখানে 2 মাইনাস করে কত টাকা ক্ষতি হচ্ছে সেটা বার করি, 2 6 আর এখানে কত হচ্ছে 1, 162 টাকা কি করছে ক্ষতি হচ্ছে ওর 2160 টাকা জিনিসে। তাহলে এই 2160 টাকার জিনিসে ক্ষতি হচ্ছে 162 টাকা, তাই না। যদি 162 টাকা ক্ষতি হয় তাহলে পার্সেন্টের জন্য কি হবে, এখানে একটা 100, 0 0 কি হচ্ছে কাটা। এবার দেখো এটাকে কাটাকাটি করবে, এটাকে 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটলে কত হবে 81, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 108, এটাকে 27 দিয়ে কাটাকাটি করবো, 3 27 81 আর 3 দিয়ে কাটলে কত হবে, এটা সরি 27 দিয়ে কাটলে এটা 4 হবে। এবার 2 দিয়ে কাটবো 5, এটা কত হচ্ছে 2, তাহলে 15 বাই কত হচ্ছে 2%, 15 বাই 2% মানে কত অ্যাকচুয়ালি 7.5%, তাহলে যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে, তাহলে ক্ষতির পরিমাণ কত আমাদের 7.5%। নেক্সট অঙ্ক, একটি ঘনক্ষেত্রাকার জলধারের ধারণ ক্ষমতা 62,000 লিটার, যদি ট্যাঙ্কের দৈর্ঘ্য গভীরতা 2.5 মিটার 10 মিটার হয় তাহলে ট্যাঙ্কির প্রস্থ কত, তাই তো। অর্থাৎ দেখো লিটারের সাথে একটু কিসের সম্পর্ক হয় সেটা একটু জানি আমরা। এই 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, কি হয় 1 ঘন ডেসিমিটার। তাহলে আমাকে সবগুলোকে আগে মিটার ঘন ডেসিমিটারে আগে বের করি, তাই না। ঘন ডেসিমিটার বার করলে এখানে 25 আছে, 25 ইন্টু 10, তাহলে হয়ে যাবে 2.5 ইন্টু 10, তাহলে এটা হবে 25 ডেসিমিটার। তারপরটা কি হবে 10 ইন্টু 10 ডেসিমিটার, মানে 100 ডেসিমিটার। আর পরে ট্যাঙ্কের প্রস্থটা তো জানি না আমরা, তাহলে প্রস্থ হচ্ছে x ধরে নাও, তাহলে আয়তন কি হবে দৈর্ঘ্য ইন্টু, ট্যাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু গভীরতা ইন্টু তোমার প্রস্থ, আর কক্ষেত্রে বলতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে x, এইটা সমান কত বলে দিয়েছে 62,000। দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কাটা, দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কাটা, তাই না। এইবার দেখো এইটাকে, তাহলে এইখানটাতে 25 দিয়ে এটাকে কাটাকাটি করা, আচ্ছা x সমান 620 বাই কত হচ্ছে 25। এইবার দেখো খুব স্বাভাবিক 25 দিয়ে করতে না, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, বা তুমি ডাইরেক্ট ভাগ করে দিতে পারো। 4 দিয়ে গুণ করলে কত হবে 2480, কত হবে 2480, নিচে কত হবে, নিচে হবে 100, ভাগ করলে কত 24.80, তাই না। এইগুলো এটা কি আসবে ডেসিমিটার, কি আসবে এটা
ডেসিমিটার, কিন্তু আমাদের লাগবে মিটারে, তাহলে এটাকে আরো 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করে পারবে 28.40, এটা কি আসবে, এটা মিটারে আসবে, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, শূন্যটা দরকার পড়ে না, পয়েন্টারের শূন্যের দাম নেই, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 2.48 মিটার দাঁড়াবে কিন্তু। আর এটা কিন্তু দেখো এখানে 4 দিয়ে গুণ করে 100 মানলে আমাদের পয়েন্টের সুবিধা হতো, আর অন্যভাবে করা যায়, দরকার নেই আমরা খুব স্বাভাবিক 4 দিয়ে করে, যেহেতু সংখ্যা ছোট আছে মোটামুটি, তার জন্য এটা 4 দিয়ে গুণ করে তাড়াতাড়ি এটা করে নিলাম। খেয়াল থাকবে নেক্সট অঙ্ক। যদি একটি ভগ্নাংশের লব 10% হ্রাস করা হয় এবং হর 15% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশ 2/5 হবে। মূল ভগ্নাংশ কত? তাহলে ভগ্নাংশ হচ্ছে মূল ভগ্নাংশ x/y, 10% হ্রাস করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি 90%। তারপর কত আরেকটা কত আছে দিকে, এটা কি লবের ক্ষেত্রে, হরের ক্ষেত্রে কত আছে 15% ইনটু কত 115/100% বৃদ্ধি হলো, পার্সেন্ট থেকে পার্সেন্ট কাটা সমান সমান কত আছে, এটা 2/5। দেখো এটাকে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে কত হবে 23, 5 দিয়ে কাটলে এটা কত হবে 5 18 90, 2 দিয়ে কাটবে এটাকে 9, তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে x/y কি দাঁড়াবে, এটা এখানে 1 আছে 23 একতে 23, আর 9 আর 5 গুণ করলে হয়ে যাবে 45, তাহলে 23/45 কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক। একটি দোকানে একটি ইলেকট্রিক ঘড়ির চিহ্নিত মূল্য 25,960 টাকা এবং 20% ছাড়ে পাওয়া যায়, যাতে একজন গ্রাহক দোকান থেকে সেটি কিনলে কত দামে কিনতে হবে? 20% মানে কি 1/5, অর্থাৎ এসপি কি হয়ে যাবে, এটা দেখো আছে 25,960 ইন্টু কত হবে 5 টাকায় 1 টাকা কম নেবে, তার মানে 5 টাকা 1 টাকা কম মানে 4 বাই কত হচ্ছে 5, 5 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 5 কত 25, তাই না? 5 1 কে 5, 5 9 45, 5 2 10, তাই তো? এবার দেখো এখানে তাহলে 5192, এটাকে 4 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে? এবারে খুব স্বাভাবিক, দেখো এখানে 4 দুগুণ কত হচ্ছে 8, 8 একটাতেই আছে অপশনে, দেখো তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে দাঁড়াবে কত 20,768, এটা দাঁড়াবে আমাদের উত্তর। ঠিক আছে, এইবার তোমরা চাইলে গুণ করতে পারবে, আমরা শুধু পরীক্ষা হলে শুধুমাত্র ইউনিট প্লেসটা যদি সবারই আলাদা আছে, শুধুমাত্র ইউনিট প্লেসটা দেখবো যে 4 2 8, 8 দিয়ে কোন অপশনটা আছে একটাই, তাহলে এটাই উত্তর আমাদের হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক। একটি পেট্রোলের দাম প্রতি লিটারে 70% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যার ব্যয় মাত্র 19% বৃদ্ধি পাবে, তাই না? তাহলে ব্যবহারের সাথে ব্যয় সরাসরি সম্পর্কিত, তাহলে 100 টাকার জিনিসটা আমাকে কত টাকা হয়ে গেছে এখন 170 টাকা হয়ে গেছে, কিন্তু না খরচ 100 টাকার জায়গায় তুমি কত করছো এখন খরচ, তোমার ব্যয়টাও কত বেড়ে গেছে 119 টাকা, তাই না? কিন্তু করার কথা কত টাকা 170 টাকা, কিন্তু করছো 119 টাকা, তাহলে কত টাকা কমায় দিছো 51, কত টাকা কমায় দিছো 51 টাকা কমায় দিছো, তাহলে 170 উপরে কত কমাইছো 51, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটা 17 কাটলে এটা 3, তাহলে কত হচ্ছে 3 10 30%, তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমানো উচিত? ব্যবহার কমানো উচিত 30%, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক। 4 জন দৌড়বিদ একটি বৃত্তাকার ট্র্যাকের একটি বিন্দু থেকে একই যোগে দৌড়াতে শুরু করলো, এক রাউন্ড শেষে তাদের যথাক্রমে 280 সেকেন্ড, 35 সেকেন্ড, 420 সেকেন্ড এবং 560 সেকেন্ড সময় লেগেছে। কত সময় পরে তারা প্রথমবারের মতো মিলিত হবে? দেখো সবার মধ্যে শূন্য করে আছে, একটা করে শূন্য আছে, 280, 350, আর কত 420, আর কত 560। ভেবে নাও যে এখানে 28 আছে, এখানে 35 আছে, এখানে 42, আর এখানে 56, এটা ভেবে নাও। তাহলে 28, 35, 42, 56, 7 দিয়ে ভাগ করে দাও 4, 7 দিয়ে ভাগ করলে 5, 7 দিয়ে ভাগ করলে 6, 7 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করে দাও 2, 5, 3, 4, আবার 2 দিয়ে ভাগ করবে এটাকে 1, 5, 3, 2, তাই না? তাহলে এলসিএমটা কি হবে 7, 7 দুগুণে কত 14, 14 দুগুণে কত হচ্ছে 28, 28 5 140, 140 আর 2 কত হচ্ছে 6, 140 ইন্টু 6 গুণ করলে হয়ে যাবে 84, 840। কিন্তু অরিজিনাল তো 840 না, আমাদের একটা করে শূন্য বাদ পড়েছিল, সবার মধ্যে একটা করে শূন্য ছিল, তার জন্য এখানে একটা শূন্য আর একটা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে মূল দাঁড়াবে কত 8400, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডি। তাহলে কত সেকেন্ডে হবে 8400 সেকেন্ডে তারা আবার প্রথমবারের মতো মিলিত হবে। নেক্সট অঙ্ক।
একটি পরীক্ষায় জলের প্রতিসারাঙ্ক 1.35, 1.29, 1.32, 1.36 পাওয়া গেছে। জলের গড় প্রতিসারাঙ্ক কত? তাহলে এটাকে সিম্পলি গড়টাকে যোগ করো 1.35, 1.29, 1.32 আর তো 1.36, তাই না? 9 6 14, 14 আর 2 হতো 16, 16 আর 6 কত হচ্ছে 22, 22 এর 2 হাতে রাখে 2, 3 আর 2 11, 11 আর 2 কত 4, 3 হাত থাকে 1, 4 আর 1 কত হচ্ছে 5, 532, 5.32। এটাকে 5.32 কে কত ভাগ করব? এটাকে 4 দিয়ে ভাগ করব। দেখো 4, তাই না? 4 কে 4, 1 13, 3 4 12, পয়েন্টটা বসাবে এখানে, পয়েন্টের এখানে 3 4 12, আবার 1 12, 3 4 কত হচ্ছে 12, তাই না? ও সরি, মাইনাস। তাহলে আমাদের দাঁড়ালো 1.33, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, তাই না? অবশ্যই এখানে আমরা ইউনিট প্লেসের চেষ্টা করতে পারি। তারপরে এটাকে 4 দিয়ে যখন আমরা 4 দিয়ে ভাগ করতে যাব, তাই না? এখানে 4 এর সাথে কত গুণ করলে এটা 12 হবে? অবশ্যই এটা 3 গুণ করলে, তাই না? তাহলে লাস্টে ডিজিটটা কত হবে? 3 হতে হবে। 3 এটাতেও নাই, এটাতেও নেই, এটাতেও কত নেই? 0 নেই। তাহলে অপশন নাম্বার 3 এটাতে আছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এইভাবেও আমরা এটা দিতে পারতাম। মনোজের কাছে 1230 টাকা আছে, সে তার ছেলে আনন্দ অনিলের মধ্যে ভাগ করে দিল এবং বার্ষিক 5% সুদের হারে বিনিয়োগ করতে বলল। দেখা গেল আনন্দ অনিল 12% ও 13 বছর পর একই পরিমাণ টাকা পেল। মনোজ অনিলকে কত টাকা দিয়েছিল? এটাকে একটু বলে দাও। এটা কোন সুদের হারে? এটা চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে? এখানে চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি হবে, ঠিক আছে? এটা মেনশন করে দাও, টাইপিং মিস্টেক আছে এটা। তাহলে দেখো, ধরলাম কত আনন্দ আছে, আনন্দকে দিচ্ছে x টাকা, আর অনিলকে দিচ্ছে কত টাকা? y টাকা। তাহলে x টাকা কত বছর খাটবে? 12 বছর। তাহলে 105 বাই কত হচ্ছে? 100 টু দি পাওয়ার 12, কিন্তু y ইন্টু কত হচ্ছে? 105 বাই 100 টু দি পাওয়ার 13। তাহলে 12 আর 13 এখানে কাটলে একটা 105 বাই 100 পড়ে থাকবে, কাটলে 21, এটা কত হচ্ছে? 20। তাহলে x বাই y কত হচ্ছে? 21 বাই 20। তাহলে টোটাল যোগ করলে কত হবে? 41। 41 এর মান কত বলে দেওয়া আছে? 1230 টাকা। তাহলে আমাকে কার্ডটা চাওয়া হয়েছে মনোজ অনিলকে কত টাকা দিচ্ছে? অনিলের কত আছে? y এর মান কত আছে? 20। তাহলে 20 ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এখানে কত গুণ করছে? 30 দিয়ে গুণ করছে, দেখো। তাহলে এখানেও 30 দিয়ে গুণ করে দাও, 30 দিয়ে গুণ করলে হয়ে যাবে 600 টাকা। তাহলে আমাদের উত্তর কত টাকা হচ্ছে? 600 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 54 এবং 9। একটি সংখ্যা 18 হলে অপর সংখ্যা কত? তাহলে l ইন্টু h, 1 ইন্টু 2। আচ্ছা, l এর মান কত? 54 ইন্টু গসাগুর মান কত? 9। 1 নম্বর সংখ্যা কত? 18। 2 নম্বর সংখ্যা আমরা জানি না, 2 নম্বরটা আমরা জানি না। 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 27। তাহলে 2 নম্বর সংখ্যাটা কত হচ্ছে? 27, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট অঙ্ক, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 টাকা, চক্রবৃদ্ধি সুদ 45 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? তাই না? তা 2 বছরে কত দিচ্ছে? 42 টাকা। 1 বছরে কত দেবে? 21 টাকা। তাহলে এই 42 টাকা থেকে 45 টাকা হচ্ছে, সেটা কয় টাকা দিচ্ছে? কত বছর? কয় টাকা বেশি? 3 টাকা বেশি দিচ্ছে, তাই না? অর্থাৎ এই 21 টাকার জন্যই কয় টাকা বেশি পাচ্ছে? 3 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, তাই না? তাহলে 3 দিয়ে কাটবো, এটা হচ্ছে 7। তাহলে 100 বাই 7, তাহলে সুদের হার কত দাঁড়ালো? 100 বাই 7%, তাই না? যদি 2 বছরের সরল সুদ হয়, 2 বছরে কত হবে? তাহলে 100 বাই 7, 7 এটা পার্সেন্ট। এইটা মানেই কত বলে দেওয়া আছে? 42 টাকা সরল সুদ। এটা সরল সুদ। তাহলে আমাকে 100% এর ভ্যালু বার করতে হবে। মূলধন 100% হয়, সেটার ভ্যালু কত? তাহলে 42 ইন্টু কত হবে? 100 আপন কত হবে? এটা 100 ইন্টু 2, আর উপরে কত চলে আসবে? 7, তাই না? এইবার 100 কাটা, 2 দিয়ে এটাকে 42 কাটবো, হচ্ছে 21। তাহলে 21 আর 7 গুণ করলে হয়ে যাবে 147, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। নেক্সট অঙ্ক, এ, বি এবং সি দশম শ্রেণীর অংশ। এ বি এর অনুপাত 9:4, এ আর সি এর অনুপাত 3:2। তাহলে এ বি সির অনুপাত কত? তাই না? দেখো, এ আর বি দেওয়া আছে, আমরা কোনো সময় এ বি আর সি এরকম পরপর নিব না, যেহেতু কোনো অর্ডারটা চেঞ্জ আছে। দেখো, এ এর সাথে বি এর সম্পর্ক,
আর এর সাথে সি এর সম্পর্ক, যদি এ দুজনের মধ্যে কমন আছে তাই না, তার জন্য এ কে মাঝখানে রাখবো আর বি আর সি কে অল্টারনেটিভ চেঞ্জ করলেই হলো। এইভাবে আমাদের অর্ডারটাকে নিতে হবে, নাহলে এভাবে সি নিলে হবে না আমাদের, কারণ এখানে দুটার গ্যাপ পড়ে থাকবে, ঠিক আছে, মাঝখানে এদিকে বসতে পারবে, এটা একটা দাঁড়ায়। এইভাবেই করবো আমরা, যেহেতু কমনলি কার সাথে সম্পর্কিত আছে, এ যেহেতু দুজনের সাথে আছে তার জন্য একে মাঝখানে। সাধারণত কি হয়, বি সবার সাথে রিলেশন মাঝখানে থাকে, তার জন্য তার বিটাকে মাঝখানে নিতে হচ্ছিল, কিন্তু এই অঙ্কগুলো ক্ষেত্রে হবে না। তাহলে প্রথমে দেখো বি এর মান কত আছে, বি এর মান 4, এর মান কত আছে 9, তারপর এর মান কত আছে 3, আর সি এর মান কত আছে 2, তাই না। তাহলে এখানে কত 3 হয়ে যাবে, এখানে কত হবে, এটা 9, এটা কত 12, 27, আর এখানে কত আছে 18। কাটাকাটি করবো, আচ্ছা কাটাকাটি করছি কি, এটা কাটাকাটি করেনি, এটা এরকমই রেখে দিচ্ছে মনে হয়, তাই না। তাহলে এবার এ ইস টু বি ইস টু সাজাবো, যদি সাজাই তাহলে কি হবে, এ কত আছে 27, বি কত আছে দেখো, বি হচ্ছে 12 আর সি হচ্ছে তোমার 18, তাই 27, 12, 18 কোথায় আছে, 27, 12, 18, 27, 12, 18, 27, 12, 18 হিসাব মতো 27, 12, 18 হওয়ার কথা। 3 দিয়ে কাটলে কত, হ্যাঁ 27, 12, 18, একটা তো মিস্টেক আছে, 27, 12, 18, এটা 18 হবে, 27, 12, 18 ওটা ঠিক আছে। আর এমনিতে যদি করে নাও, দেখো আমরা যদি এইভাবে করতাম, এ বাই বি সমান কত 9/4, তাহলে এ বাই সি এটা কত আছে 3/2, দেখো এর মান এখানে কত আছে 9, মানে এটাকে 1 দ্বিগুণ, এটাকে 1 দ্বিগুণ, এটাকে 3 দ্বিগুণ, তাই না। 3 3 কত হচ্ছে, এটা 9, এটা কত হচ্ছে, এটা 4, আর এখানে কত হচ্ছে, এটা 9, এখানে কত হচ্ছে 6, কিন্তু 9 দেখো এটাতে অ্যান্সার নেই, 9, 4, 6 যেটা একটা অ্যান্সার নেই, তাই না। তাহলে এটাকে ডবল করে দাও, 2 দ্বিগুণ করো, এটাকে 2 দ্বিগুণ করো, এটাকে 2, এখানে কত 2 দ্বিগুণ করো, তাহলে এখানে কত 18, এখানে কত 8, তাই না। আর এখানে কত হচ্ছে 18, এখানে কত হচ্ছে 8, সরি এটা 12, এবার তো তাও তো হচ্ছে না 18, তো আমাকে এখানে কত আছে, এর ভ্যালু তো 27 আছে, 27 যে অ্যান্সার আছে, তাই তো এ বি সি। তাহলে এটাকে 3 গুণ করছে, যে 3 গুণ করে দিতাম, 3 গুণ সবার সাথে 3 গুণ করতাম, তাহলে কত দাঁড়াতো, 3 গুণ করলে, দাঁড়া একটু কালিটা ইয়ে করি, 3 গুণ করলে কি দাঁড়াবে, দেখো 3 গুণ করলে এটা কত 27, এটা কত 12, এখানে 3 গুণ, এখানে 3 গুণ, তাহলে এখানে কত 27, আর এখানে কত হচ্ছে 18, দেখো 27, 12, 18, তাহলে এখানে কিছু একটা টাইপিং এ মিস্টেক আছে, ঠিক আছে, এখানে 18 হতে পারে এটা, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, 27, 12, 18, ঠিক আছে। নেক্সট অঙ্ক, আচ্ছা 400টি আপেল প্রতি 100টি 1240 টাকায় কেনা হয়েছিল এবং 840 টাকা লাভে বিক্রি করা হয়েছিল, প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত নির্ণয় করতে বলছে। তাহলে 100টা আপেলের দাম কত টাকা, 1240 টাকা, তাহলে 400টি আপেলের দাম কত হবে, তাহলে 4 গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 0 4 4 16 4 1 1 48 49, তাই না। তাহলে 4960 টাকা লাভ করছে, কত টাকা লাভ করছে 840 টাকা, 0 0 17 টাকা 18 টাকা 1, তাই না, 5 5800 টাকা, এটা কি, এটা বিক্রি করছে, এটা বিক্রি করছে। তাহলে 400টা দাম কত টাকা 5800 টাকা, তাহলে 12টার দাম কত হবে, 1 ডজন মানে 12টা, তাহলে 5800 ইন্টু 12 ডিভাইডেড বাই কত হবে 400, 0 0 কাটা 0 0 কাটা, 4 দিয়ে এটা কাটবো 3, তাই না। 24 4 থেকে 2, 15 2 17, 174 টাকা কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক 19 নাম্বার, দেখো শেষ অঙ্কের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ এবার এই দেখো এখানে 60 -60 আর -12 ভাগ করলে কত হবে, এটা 5 আসবে, তাহলে -9 -5, আর এখানে কত আছে -36, তাই না। মাইনাস সব কটাই মাইনাস তার মনে যোগ করতে হবে, এখানে 9 আর 14, 14 আর তোমার 36 যোগ করলে হবে -50, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে, তাই না। লাস্ট অঙ্ক, তাহলে 17 × 10, 8 ভাগ 8, আর এখানে 7 8। এবার দেখো এই জায়গাটা যদি আমরা ভাগ করি, এই জায়গাটা যদি আগে করি মাইনাস করতে, এখান থেকে কত 7 7 দিয়ে 7 কি কাটা, তাহলে 1,
এবার এই ভাগটা আগে করতে হবে, তাই তো? তাহলে এখানে ভাগ করলে কত 1 দাঁড়াবে, আর এই থেকে ইন্টু কত হচ্ছে 1, তাহলে টোটাল পার্টটা কত দাঁড়াবে 1ই দাঁড়াবে। তাহলে এখানে কত 17 ইন্টু 10 ইন্টু 1, তাহলে কত 170, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। ব্যাস, লাস্ট অঙ্ক। এভাবে দেখো আমরা 42টা শিফটের টার্গেট নিয়েছি, 42টা শিফট করাবো, ঠিক আছে? 42টা শিফটের মধ্যে প্রায় 18 তারিখের শিফট হলো আজকে, আর মাত্র কয়েকটা শিফট আছে, 25 তারিখের শিফট পর্যন্ত লাস্ট শিফট আছে, ঠিক আছে? আর কয়েকটা শিফটই আছে, আমাদের বেশি শিফট নেই। যদিও আমাদের এটা এসএসসি যে বোর্ড আছে, এসএসসি কমিশন আছে, সেই কমিশন থেকে আমাদের ওখান থেকে একটু বলা আছে যে তোমার প্রিভিয়াস ইয়ার যে অ্যানালাইসিস আছে, প্রিভিয়াস ইয়ার যে অ্যানালাইসিস আছে সেটা কোনো মতেই করা যাবে না, প্রিভিয়াস ইয়ার এটা কোনো মতেই করা যাবে না, ঠিক আছে? এটা এটা বাতিল করে দেওয়া আছে। কিন্তু এবার এবং স্ট্রিক্টলি পলিসি যেটা আছে বলছে যে করলে মানে জেল টেল হতে পারে, 10 লাখ টাকা ফাইন হতে পারে, 3 থেকে 5 বছর ইয়ে হতে পারে, বিভিন্ন ধরনের বলা আছে, টিচারদের উপরে বলা আছে, ঠিক আছে? তো তবুও রিস্ক নিয়ে একটু ভিডিওগুলো ছাড়ছি, ঠিক আছে? তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর যাদের ভালো লাগবে না, খারাপ লাগবে, অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে বলো। আমি কোনো কিছু খারাপ মনে করবো না, অবশ্যই বলো, যাতে আমি আরও ইমপ্রুভমেন্ট করতে পারি, এবং তোমাদের কমেন্ট এবং ভালোবাসা সেটা আমাকে আরও মোটিভেশনাল করে তোলে, ঠিক আছে? যাতে আরও আমি ভালো করে এটাকে তোমাদের সামনে কিছু দিতে পারি, ঠিক আছে? যাতে সামান্য কিছু হলেও উপকার তোমাদের লাগে। খারাপ কথা বললেও কোনো অসুবিধা নেই, ভালো কথা বললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দুটোই তোমরা করতে পারো। আমার কমেন্ট সবসময় খোলা রয়েছে, তোমরা অবশ্যই করো। আর আমাদের যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবা। এই যে টেলিগ্রাম গ্রুপ এসএসসি টার্গেট এসএসসি জিডি, এটা আমি লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে নিও। ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, ব্যাস।